ভারত ও বাংলাদেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, কিন্তু কিছুদিন আগেও এই দুটি দেশকে বলা হতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। তবে দীপু দাস হত্যাকাণ্ড, হাসনাতের রহস্যজনক মৃত্যু এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে এই দুটি দেশের সম্পর্কে ফাটল ধরেছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভেতরে শুরু হয়েছে ব্যাপক অসন্তোষ। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, সীমান্তে সেনা টহল জোরদার হচ্ছে। তবে মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি সত্যি এই দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশটি জিতবে এবং বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধে টিকে থাকতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটার মাধ্যমেই পেয়ে যাবেন, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই আমরা এই দুটি দেশের সামরিক শক্তির তুলনা করব। ভারতের সেনাবাহিনী এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্থলবাহিনীর একটি। বর্তমানে ভারতের কাছে প্রায় 14 লক্ষেরও বেশি সক্রিয় সেনাবাহিনী আছে এবং আরও 12 লক্ষ রিজার্ভে আছে। ভারতীয় বিমান বাহিনীর কাছে আছে রাফায়েল, SU-30 MKI, মিরাজ 2000, তেজাস এবং সব মিলিয়ে মোট 200টিরও বেশি আধুনিক যুদ্ধবিমান। এবং ভারতীয় স্থলবাহিনীর কাছে আছে 4000টিরও বেশি ট্যাঙ্ক, যার মধ্যে T-90, অর্জুন মার্কের মতো অত্যাধুনিক ট্যাঙ্ক। আর ভারতীয় নৌবাহিনীতে আছে